জি জি অবশ্যই পারবো, কেন পারতাম না, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। যেহেতু আপনার প্রবলেমগুলো সব কর্নারও, এটা আপনার একটা পজিটিভ সাইন। পজিটিভ সাইন কিতা মানে খরচ কম হইব। আলটিমেটলি সারা ছাদ রিপেয়ার করার দরকার নাই, ইনার সাইডে কোনো সমস্যা নাই। কর্নারটা চিপ পাথরের ঢালাই দিয়ে টেপার করে দিলাম। এটা হলো পানিটা যখন ফ্লো করবো তখন ডাইরেক্টলি জয়েন্টে হিট করতো না। পক্সিটা সারা ছাদও দেওয়া যাইতো, কিন্তু এখানে প্রবলেমটা হলো কি জানেননি, এখানেও আসলে স্পেসিফিক কোনো ছাদর ক্র্যাক নাই। মেইনলি আপনার প্রবলেমটা এই যে গিয়া মানে জয়েন্টে গিয়া যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলোর প্রবলেম হবে। এখানে ওই যে ভেজিটেশন করা যেত না, ওই যে এইগুলা গাছপালা লাগাইছেন এগুলো সরাই লিবা, এগুলো কিন্তু ছাদের ক্ষতি করবো। প্রাইমারি একটা জিনিস করতে পারেন, যেটা হলো গিয়া নর্মাল ওয়ে, পুরা ছাদরে ক্লিন করে ওয়্যার তারর জালি দিয়ে ঘষিয়া পরিষ্কার করিয়া পাতলা সিমেন্ট গ্রাউট একটা বাড়ি দিতে পারেন ফয়লা ফার্স্ট। অদৃশ্য কিছু ছিদ্র আছে, যে ছিদ্রগুলো আমরা খালি চোখে দেখি না, এগুলো ফিল হয়ে যাবে। এই যে এখানে যে ঢালাইটা এক্সট্রা দিচ্ছেন না, এটা খাস করেন না, এটা খাস করেন না। এই যে এক্সট্রা ঢালাই দিচ্ছেন এটা খাস করেন না। আমি তো প্রথমে পরামর্শ দিলাম যে আলগা ঢালাই সব তুলিয়া পুরা তারর জালি দিয়ে ঘষিয়া, যদি কোনো ক্র্যাক ভিজিবল হয় মানে দেখা যায় যে কোনো ক্র্যাক আছে, এটার আমরা কই যে ভি গ্রোপ করে কাটা, একটা মেশিন আছে কাটিয়া আরো ডাবাইয়া এটার উপরে আপনি এপক্সি দিতে। মানে আপনার মেইন টার্গেটটা হলো ক্র্যাকটা ফিল করতে হইব। আপনি উপরে যতই ওয়াটার প্রোটেক্ট সিলার দেন না কেন, আপনার আগে ক্র্যাকটা ফিল করতে হইব, এটা জরুরি। ক্র্যাক আইডেন্টিফাই করা। তো এখানে যেহেতু ফানি লিক করে, ও দেখা যায় যেটা আলগা ডালাই, এই ডালাই তুলে নিতে হইব। তুলিয়া ওয়ার ম্যাশ দিয়ে ঘষিয়া আগে ক্র্যাকটা আইডেন্টিফাই করবা। ডিফারেন্ট বলতে আমার বইনে চাইছিল যে আপনারা একটা মসজিদ করছিল। জি জি ও কইছিল যে উপরে চাল লিবার লাগে, তাই একটা ভিডিও দিয়েছেন যে কি আমার শেয়ার করা বাদে আপনার ভিডিও আমি রেগুলার। এখন এটা যদি খরইনতে তো এটা সুন্দর গ্রামের বাড়ি, মানে এটা ওপেন থাকলো, এটা বালা। ওই যে এটা তো টিনের অংশ না, এটা এই জায়গা ইলা না রাখিয়া আমি দেখাই দিই আপনারা। এটা হইলে একটা আলাদা মজা, কিন্তু গ্রামের বাড়ির আমি দেখাই। অন্য মাঝে একটা নাউরি দিলা, নাউরি কই আমরা এটারে দরকার 5 কাটিয়া অন্য মাঝে দিলা দিয়া দুইও মাথাত নিয়ে ফানিটা ফেলাইলা, ইনো ফানিটা রে ফললো না মেঘর ফানি। আর এখান থেকে অ্যাঙ্গেল দিয়া আপনি উপরে টিন করিয়া সিটিং প্লেস করতে পারেন। মনে করুকা টান যখন বিদেশে দেশ আইবা কোনো বারবিকিউ পার্টি দিলা, আর একটা সুন্দর একটা সিঁড়ি করে নিলা সামনে ওদিকে। অ্যাঙ্গেল তুলা লাগি যেটা, এটা হলো ছাদ ভাঙ্গিয়া ছাদরে ড্রিল করিয়া ওই যে ছাদর রোডের লগে ওয়েল্ডিং করিয়া অ্যাঙ্গেল তুলে লিবা। আর ওই অ্যাঙ্গেলের গুড়াতে আবার একটা ছোট একটা ডালাই দিবা আর কি। আপনারা একটা জিনিস কই, একটা জিনিস কেয়ারফুল থাকবা, ওই যে ফানি লিক করে যে এই ফানিটা কিন্তু ভিতরে থাকে। আমরা কিতা করে জানেন, ভিজা অবস্থায় এটা রিপেয়ার করিলাই, তো ভিতরে যদি ফানিটা থাকে তাহলে ওই রিপেয়ারটা কিন্তু আবার ফাটায় এই ফানি। কারণ ফানি যখন হিট পায় এটা স্টিম হয়, আর স্টিমের পাওয়ার কিন্তু অনেক বেশি। প্রপার ডিসিশন হলো যদি ছাদ ট্রিটমেন্ট করেন টিন না দিয়া, তাহলে ছাদরে শুকাইয়া পুরা রোদ খাওয়াইয়া পুরা ক্লিন করিয়া এটা সপ্তাহ 10 দিন পুরা ড্রাই থাকতো, অর্থাৎ যত ফানি ভিতরে আছে সব আগে ব্যাপার হইয়া বার হয়ে যেত। এর বাদে রিপেয়ার করো। এই কারণে অনেকে কিন্তু কমপ্লেন করেন যে রিপেয়ার করছি এর বাদে ফাটলো কেনে, ফাটে কিন্তু ও কারণে ভিতরে ফানি থাকি যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেমনটা দেখলেন আমরা এখানে মেজারমেন্ট করলাম একটা পুরাতন ছাদ। বাংলাদেশের এখন 95%, বাংলাদেশ বলা ঠিক হবে না কারণ আমার গন্ডি সিলেট বিভাগের মধ্যে, তো সিলেট বিভাগের মধ্যে আমার অভিজ্ঞতা যা দেখলাম যে আমার হিসাবে 90 থেকে 95% বিল্ডিং এর এই একটা পুরাতন বিল্ডিং এর এই একটা সমস্যা, সেটা হলো ওয়াটার লিকেজ প্রবলেম। তো আমরা আপনাদের ফোন কল পাই, বিভিন্ন জায়গায় ঘুরি, মাঠে প্রান্তরে পথে প্রান্তরে ঘুরে বেড়াই, আর এই ধরনের প্রবলেমগুলো দেখি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সলিউশন বের করি, আর সেই সলিউশনগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা আমাদের ইতিহাস গড়ার পার। তো এখানে আমরা 3টা অপশন দিব ওনারকে। উনি ইংল্যান্ড থেকে আমাদেরকে ফোন দিয়েছিলেন। একটা হলো উনি উপরে টিনের একটা কিছু করতে চাচ্ছেন, টিন দিয়ে একটা সিটিং প্লেস করতে চাচ্ছেন এখানে একটা এক্সট্রা সিঁড়ি দিয়ে, তো এটা একটা। আর একটা হলো যে ছাদের একটা প্রপার ট্রিটমেন্ট, ঢালা প্রপার ট্রিটমেন্ট করা, সেটা একটা। আর একটা হলো কেমিক্যাল দিয়ে, মানে সংক্ষেপে সহজ উপায়ে কেমিক্যাল দিয়ে সলিউশন করা। এখানে একটা ব্যাপার হলো যে সবথেকে বড় যে বিষয়টা দেখেন, পাশের বিল্ডিং এর এই যে এখানে ওনারা একটা ছাদ করছেন, এখানে আসলে একটা জয়েন্ট ফ্যামিলির বাড়ি, তো ওনারা ছাদটা এই হলো তাদের প্রপার্টি লাইন হলো এইখানে, তো ওনারা একটা ছাদ উপরে করে ফেলছেন, ওনাদের প্রপার্টির উপরে চলে আসছেন। এইখানে ওনারা সিমেন্ট দিয়ে যতটাই চেষ্টা করছেন পানি লিক না করার, কিন্তু এদিক থেকে কিন্তু রান অফ ওয়াটার ঢুকে ভিতর থেকে তাদের ওয়ালটাকে লিক করতেছে। তো এটা একটা বিরাট মেজর ইস্যুস। আসলে এখানে কনস্ট্রাকশন করার সময় এটা উচিত ছিল যে নেইবর যিনি আছেন উনি কনস্ট্রাকশন করার সময় ওনাদের সাথে নেগোশিয়েট করা, যে কিভাবে করলে ভালো হয়, উভয় পক্ষের জন্য ভালো হয়, সেটা আসলে প্রপারলি করা হয় নাই। তো এটা একটা প্রবলেম। তো যাই হোক, এখন আমরা এখানে একটা সলিউশন বের করব, আর উনি এখানে কিছু এক্সটেনশন করবেন, একটা অজুখানা করবেন, এখানে উনি কিছু ওয়াশিং প্লেস করবেন, মানে ধোয়া পাকলার জায়গা করবেন বাইরে, যেটা গ্রামের বাড়িতে থাকে। আর উপরে যে পানির ট্যাঙ্কি যে ব্যবস্থাটা, সেটা আমি ওনাকে সাজেস্ট করছি যে বাইরে শিফট করবো। এনিওয়ে, অনেক বিষয় আছে, আমরা আলাপ করছি, আপনারা শুনবেন। আমার এডিটর যদি সম্ভব হয় তাহলে কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবে। তো ভিউয়ার্স, এই হলো আমাদের প্রবলেম, আর এই হলো আমাদের ঘুরে বেড়ানোর ইতিহাস, আর অবশ্যই আপনারা সেই ইতিহাস গড়া পার্ট, তাই আপনাদের সাথে শেয়ার করা। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, কল দিবেন, যেখানে বলবেন চলে যাব, অবশ্যই সিলেট বিভাগের মধ্যে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের লাস্ট সাইট ভিজিট। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। Momota Associates. It's time to create history.